আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ। আমি কিন্তু 27, 28, 29 কিচ্ছু বলতেছি না। আমি তোমাদের সবাইকে এসএসসি ব্যাচ বলে সম্বোধন করতেছি। এটার কারণ হচ্ছে যেই ব্যাচের স্টুডেন্ট যখন এই ক্লাসটা দেখে আশা করব তখনই তারা উপকৃত হবে। এখন আমি বিগত কয়েকদিন ধরে রেগুলার ইউটিউবে ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলা আমার কোর্সের কিছু ক্লাসও দিচ্ছি, আবার নতুন করে রেকর্ড করা ক্লাসও দিচ্ছি। সেখানে তোমাদের সব থেকে বেশি চাওয়া যে টপিক দুইটা ছিল, একটা বন্দনা কবিতা আর একটা হচ্ছে পল্লী সাহিত্য, এই প্রবন্ধটা। তো আজকে আমি দুইটাই রেকর্ড করব। প্রথমে বন্দনাটা রেকর্ড করতেছি এবং তোমরা ইনশাল্লাহ এটা প্রথমে পেয়ে যাবা। এই কবিতাটা কঠিন কেন লাগে জানো? এটার ভাষার ব্যবহারের কারণে। ভাষার ব্যবহার কঠিন করলো কেন? ভাষার ব্যবহার কঠিন করার কারণ হচ্ছে এই কবিতাটা আজ থেকে প্রায় 600 বছর আগের কবিতা, প্রায় আনুমানিক, হ্যাঁ, যে 1410, 12, 15 দিকে এটা লেখা। এবং কবিতাটা লিখছে হচ্ছে শাহ মুহাম্মদ সগীর। মোটামুটি তোমরা একাডেমিক লাইফে তার আর কোনো রচনা পড়বা না। এরকম মধ্যযুগীয় কবিদের ভিতরে যার কবিতা আরেকবার পড়তে হবে তিনি হচ্ছে আলাওল। ইন্টারমিডিয়েটে উঠলে ঋতুবর্ণন নামে একটা কবিতা আছে, খুবই সুন্দর একটা কবিতা। হ্যাঁ, তো দেরি না করে আজকে আমি পড়ানোটা শুরু করতেছি। দেখো, প্রথমে আমি বন্দনা নামটার অর্থ তোমাদের সামনে একটু বিশ্লেষণ করতে চাই। বন্দনা মানে কি জানো? বন্দনা মানে প্রশংসা করা। ঠিক আছে, বইতে আজকে প্রচুর লিখবা, বইতে লিখলে কিছু হয় না। হ্যাঁ, সময় বাঁচাতে অনেকে বলে এত লেখার তো দরকার হয় না। তোমরা লেখো, এটার উপকার যে কি পরিমাণে তোমরা পাবা এটা পরীক্ষার আগে বুঝতে পারবা। তো দেখো, বন্দনা মানে প্রশংসা। ওকে, বুঝলাম ভাই, তাহলে কার প্রশংসা গাওয়া হয়েছে? এটা একটা গুড কোয়েশ্চেন। আমরা যদি দেখি, প্রথমেই প্রশংসা করা হয়েছে সৃষ্টিকর্তার। ঠিক আছে, কিন্তু সৃষ্টিকর্তার প্রশংসাসূচক লাইনটা তোমাদের বইতে নাই। বুঝতে পারছো? তোমাদের বইতে কিন্তু নাই। এই যে সেই দুই লাইন। আচ্ছা, আমি বুঝাবো একটু পরে। দেখো, তারপরে যার প্রশংসা করছে তারা হচ্ছে মাতা পিতা। মাতা পিতা, যেমন প্রথম 6 লাইনই মাতার লাইন, পরের 4 লাইন পিতার লাইন, তারপরের 2 লাইন শিক্ষকের লাইন। হ্যাঁ, আচ্ছা, যেহেতু বলেই দিলাম 3 নাম্বারটা কারা বলো তো? শিক্ষক। শিক্ষক। এবং আমি যদি একটু দেখি 4 নাম্বারে আমরা নগরবাসী অথবা নগরবাসী এবং অন্যান্য। ঠিক আছে, এবং অন্যান্য লিখে রাখলাম যে সকলের প্রশংসা তিনি করছেন। কেন প্রশংসা করছেন? প্রশংসা করে কি লাভ? শেষের দিকে আমরা যেটা বুঝতে পারি, এই প্রশংসার মাধ্যমে মানুষের মন জয় করতে চাইছে এবং মানুষের থেকে দোয়া প্রার্থনা করছে যাতে করে সে কাব্য সাহিত্যে আরো উচ্চতর স্থান দখল করতে পারে। ঠিক আছে, তো এইটা তার খুব বিখ্যাত একটা কাব্য ছিল, যে কাব্যটার নাম এখানে লেখাই আছে। এই যে দেখো, ইউসুফ জুলেখা। এটার বন্দনা নামক একটা পর্ব আছে। মানে আমরা যখন ওয়েব সিরিজ দেখি না, এক একটার 10-12টা এপিসোড থাকে না? প্রথম এপিসোড, সেকেন্ড এপিসোড, থার্ড, ফোর্থ, এইভাবে থাকে না? প্রত্যেকটা এপিসোডের একটা নাম থাকে। তো বইগুলারও প্রত্যেকটা খণ্ডের বা পর্বের একটা নাম থাকে। তো এইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে বন্দনা পর্ব। এই বন্দনা কবিতাটা নেওয়া হয়েছে বন্দনা পর্ব থেকে। এই বন্দনা পর্বটা অনেক বড়, কিন্তু তোমাদের সংক্ষিপ্ত পার্টটা দিছে। চলো শুরু করি। বললাম প্রথমেই সৃষ্টিকর্তার প্রশংসা গাওয়া হয়েছে। কিভাবে? প্রথম 2 লাইন, যেটা বইতে নাই। দেখো, বইতে সরাসরি দ্বিতীয় প্রণামের কথা বলা। তাহলে প্রথম প্রণামটা কাকে করছে? প্রণাম মানে কিন্তু সম্মান প্রদর্শন করা। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করা। তাহলে দেখো কি বলতেছে, প্রথম প্রণাম মানে প্রথমে সম্মান প্রদর্শন করতেছে কাকে? আমি আমার মতো করে বুঝাচ্ছি। হ্যাঁ, সম্মান প্রদর্শন। কোনো টিচারের সাথে আমার পড়া নাও মিলতে পারে, আমি একটু অন্যভাবে পড়াচ্ছি। হ্যাঁ, আর যদি কোনো কারণে কোনো পড়ার কিছু ভুল তোমরা পাও, আমাকে একটু কমেন্টে জানিও, আমি নিজেকে শুধরে নিব। প্রথম প্রণাম করি এক কর্তার। দেখো, কর্তা বানান তো আমরা সবসময় এইভাবে লিখে অভ্যস্ত, কিন্তু আমরা জানি যে বাংলা ভাষাটা আজ থেকে 1000 বছর আগে, 500 বছর আগে, 100 বছর আগেও এরকম ছিল না। বিবর্তন হতে হতে বর্তমানে আসছে। তো পূর্বে যারা লিখতো তারা একটু অন্যভাবে লিখতো। তো দেখো, কর্তা বলতে সৃষ্টিকর্তা। তাহলে কবিতাটা শুরুই হয় প্রথমে সম্মান জানিয়ে সৃষ্টিকর্তাকে বলতেছে, যেই প্রভুর অর্থাৎ যেই সৃষ্টিকর্তার জীবদানে। জীবদান মানে কি বলতো? প্রাণ দানে। হ্যাঁ, প্রাণ দানে। স্থাপিলা। স্থাপিলা মানে কি জানো? স্থাপিত হওয়া। স্থাপিত হওয়া, হ্যাঁ, বা স্থান পাওয়া। হওয়া সংসার। সংসার মানে তো আমরা সবাই জানি, সংসার মানে পৃথিবী। আচ্ছা, তাহলে বোঝা গেল যে সৃষ্টিকর্তাকে প্রথমেই সম্মান প্রদর্শন করে তিনি বলতেছে যে প্রথমে আমি সৃষ্টিকর্তাকে সম্মান প্রদর্শন করলাম যার বদৌলতে, অর্থাৎ যে আমাকে প্রাণ দান করছে এবং এই পৃথিবীতে স্থাপন করছে। এই পৃথিবীতে তার বদৌলতেই আমরা আসছি।
বুঝতে পারছো তো জিনিসটা? এইবার আর দেরি না করে আমরা মূল কবিতায় চলে যাই। দেখো কি বলতেছে এবার। দেখো মায়ের অবদান, হ্যাঁ, মা এর অবদান, অবদান সম্পর্কে আমার সাথে সাথে লেখো, সম্পর্কে অবহতি, মানে মায়ের অবদান সম্পর্কে আমাদের অবহতি বলতেছি, অবগত করতেছে, অবগত, হ্যাঁ, বা জানাচ্ছে। দেখি মায়ের অবদানটা কেমন। দ্বিতীয় প্রণাম করো, করো মানে কি, এই যে করো এই শব্দটা, হ্যাঁ, আগে এভাবে লিখতো করো বা করি। মাও বাপ পায়ে, মা এটা মা আর এটা বাবা, মা বাবার কি বলতো, মা বাবার চরণে, চরণে, বা তোমরা ধরতে পারো যে মা বাবার আশ্রয়ে, আশ্রয়ে আমরা মা বাবার কাছে একটু সম্মান প্রদর্শন করি, প্রণাম করি তাদেরকে। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। জান কথাটার অর্থ কি? জান কথাটার অর্থ হচ্ছে যার, হ্যাঁ, যার দয়া, দয়া মানে কি বলতো, এটা তো বুঝোই তোমরা। যার দয়া হন্তে, হন্তে মানে হতে, হতে জন্ম নিলাম, হ্যাঁ, জন্ম নিলাম কোথায়, বসুধায়। হইল, হইল মানে হলো, হলো, হ্যাঁ, হলো বসুধায়। বসুধা মানে তো আমরা জানি পৃথিবীতে। বুঝতে পারছো তো? ক্লিয়ার তো? ক্লিয়ার? খুবই সিম্পল, কিন্তু কঠিন ভাবলেই কঠিন। এবং এই কথাগুলো তোমরা একটু লিখে নিও, লিখে নিলে সুবিধা হবে, তোমাদের পরে পড়তে সুবিধা হবে। দেখো বলতেছে পিঁপড়ার ভয়ে মাও থুইলা না মাটিত, মানে কি বলতো, যে পুত্র বা কন্যা অর্থাৎ সন্তানের প্রতি মায়ের একটা স্নেহ আছে না, এই স্নেহের কারণে মা কিন্তু কখনো তার বাচ্চাকে মাটিতে থয় না, মাটিতে রাখে না। কেন? পিঁপড়া বা পোকা মাকড়ের ভয়ে, অর্থাৎ সন্তানের কষ্ট হবে এটার কথা ভেবে মা কখনো সন্তানকে মাটিতে রাখে না। তাইলে একটু বললাম, হ্যাঁ, আচ্ছা আমি লিখলাম সন্তানের, সন্তানের কষ্ট হবে, কষ্ট হবে ভেবে, হ্যাঁ, ভেবে মায়েরা, মায়েরা শিশুকে, শিশুকে কি করে বলতো, কখনো কোথায় রাখে না, কখনো মাটিতে থয় না, মাটিতে রাখে না। ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি যাতে ক্লাসের পরে তোমরা এটা দেখে সুন্দর মতো বুঝে নিতে পারো। ক্লিয়ার? তাহলে এখানে কি প্রকাশিত হয়েছে জানো? এখানে মায়ের স্নেহ প্রকাশিত হয়েছে, মায়ের স্নেহ প্রকাশ পাইছে। এবার বলতেছে দেখো কোল দিয়া বুক দিয়া, এই দিয়া মানে কি জানো? দিয়ে মানে সন্তানকে মা কিভাবে মানুষ করে বলতো, সন্তানকে মানুষ মানে সন্তানকে মা কিভাবে স্নেহ করে। দেখো কিভাবে স্নেহ করে যদি আমরা প্রশ্ন করি, কিভাবে স্নেহ করে, তাহলে আমরা দেখতেছি যে মা কি করে, কোল দিয়া অর্থাৎ কোল দিয়ে, হ্যাঁ, বুক দিয়ে, হ্যাঁ, বা হৃদয় দিয়ে, বুক দিয়ে মানে তো হৃদয় দিয়ে, হৃদয় দিয়ে আমাদেরকে লালন পালন করে, যেটা জগতে বিদিত। জগৎ মানে কি? জগৎ মানে তো পৃথিবী, এই পৃথিবীতে বিদিত মানে কি বলতো, সবার জানা বা সবাই অবগত, সবার জানা এটা। তাহলে মায়ের অবদান কেমন, এটা তো পৃথিবীতে সবাই জানে, এটা তো এক্সট্রা করে বলার আর কিছু থাকে না। বুঝতে পারছো মা আমাদের কিভাবে মানে প্রতিপালন করে। এবার বলতেছে দেখো অশক্য, অশক্য কথাটার অর্থ তোমরা তোমাদের শব্দার্থে পাবা কি জানো? দুর্বল। আমি তোমাদেরকে আরো ইজি করে বুঝাই যে শিশুকালে দুর্বল থাকা, শিশুকালের দুর্বল থাকা। দেখো শিশু অবস্থায় আমরা কেমন ছিলাম বলতো? শিশু অবস্থায় আমরা ছিলাম হচ্ছে দুর্বল, হ্যাঁ, দীর্ঘকার না কিন্তু রস্যকার হবে, দুর্বল। ওকে, দুর্বল। তার মানে অশক্য কথাটার অর্থ হচ্ছে দুর্বল। আসিনু, আসিনু মানে কি? আসিনু মানে ছিলাম। মুই মানে কি বলতো? মুই মানে আমি, হ্যাঁ, আমি। দুর্বল সাবাল, সাবাল মানে কি? সাবাল মানে সন্তান। এবার লাইনটা মিলাও, হ্যাঁ, লাইনটা মিলাও যে শিশুকালে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা কেমন সাবাল ছিলাম, কেমন সন্তান ছিলাম বলতো? আমরা খুব দুর্বল ছিলাম। মায়ের স্নেহে আমরা ধীরে ধীরে বড় হতে লাগলাম শারীরিকভাবে। বলতেছে দেখো তান দয়া হতে, তান মানে তার অর্থাৎ মায়ের, দয়া অর্থাৎ মমতা, হ্যাঁ, তার মমতা
হতে হতে হইল এ ধর বিশাল, মানে ধর মানে কি শরীর, এই শরীরটা বিশাল হলো। হ্যাঁ, তার দয়া হতে হলো এ ধর মানে শরীর আমাদের বিশাল। মানে সোজা বাংলায় যদি আমি বলি যে আমরা শারীরিক ভাবে বড় হতে লাগলাম, বড় হতে লাগলাম। বোঝা গেল তো? লাগলাম। দেখো এত লিখাচ্ছি কেন? যাতে লিখে লিখে পড়লে অ্যাটলিস্ট শব্দগুলো ধরতে পারো। এই শব্দগুলো তো তোমাদের পরিচিত শব্দ না, ঠিক আছে? এইবার দেখো, তাহলে আমরা এখন প্রথম 6 লাইন মায়ের অবদান স্বীকার করছে, তাই না? মায়ের অবদান কি করলো? স্বীকার করলো। ওকে, এইবার একটু খেয়াল করো, আমরা পরের যে 4 লাইন পাবো এটা পিতা কেন্দ্রিক লাইন। কি বলতেছে দেখো, না খায় খাওয়ায় পিতা, না পড়ি পড়ায়। আচ্ছা, মানে বুঝতে পারছো যে পিতা কি করে? পিতা আত্মত্যাগ করে। পিতা কি করে বলতো? পিতা আত্মত্যাগ করে। কেন পিতা আত্মত্যাগ করে বলতো? সন্তানকে বড় করতে, সন্তানের ভালোর জন্য। বলতেছে পিতা না খায় খাওয়ায়, সে নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। সে নিজে ভালো কিছু পরিধান করে না। এই পরায় বলতে পরিধান করা, ঠিক আছে? পরিধান করা, সে নিজে কিছু পরিধান করে না, ভালো ভালো জিনিস সন্তানকে পরিধান করায়। কত দুঃখে একে একে বছর গোয়ায়। এটার উচ্চারণটা এরকম হবে। হ্যাঁ, 1 মিনিট। গোয়ায় মানে অতিবাহিত করে, হ্যাঁ, বা পার করে। তাহলে একটু দাঁড়াও, হ্যাঁ, এটার উচ্চারিত রূপটা হবে এইরকম, গো আয় আয়, হ্যাঁ, আয়। এই যে এমন, বুঝতে পারছো? কারণ আমরা জানি এই ইউ এর উচ্চারণটা আয়ের মতো হয়। কারণ এটার সাথে একটা আ আছে, তাই আয়ের মতো হইছে। তো বলতেছে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অতিবাহিত হওয়া। অতিবাহিত, হ্যাঁ, অতিবাহিত মানে জীবনটা পার করে। কিভাবে বলতো? কত দুঃখে একে একে তার বছরটা পার হয় সন্তান বড় করতে, হ্যাঁ, সন্তানের প্রতিপালন করতে। পিতাক নেহাই জিও জীবন যৌবন। পিতাক মানে কি? যে পিতার স্নেহে, হ্যাঁ, পিতার নেহাই মানে স্নেহে লিখলাম, পিতার স্নেহে জিউ মানে কি জানো? এখানে তোমাদের শব্দার্থতেই আছে। জিউ মানে কি? জিউ মানে পার করা, জীবন পার করা। অর্থাৎ জিউ শব্দটা জীব শব্দটা থেকে আসছে, মানে অর্থ হচ্ছে প্রাণ বা মন বা চিত্ত, ঠিক আছে? যেমন এখানেই দেখো বলা আছে খুব সুন্দর করে যে জিউ কথাটার অর্থ কই 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 পিতা এই জিউ শব্দটা কই? দেখো তো, আমার মাথায় আসতেছে না। তোমাদের কি চোখে পড়ছে জিউ শব্দটার অর্থ? এই যে দেখো, এই যে আয়ু বা জীবিত থাকা, বুঝছো? মানে প্রাণ আর কি। তাহলে এখন কি বলছে, একটু এই জায়গায় আসো। এই যে কবিতাটা এখনই শেষ হয়ে যাবে। বলতেছে কি? বলতেছে দেখো, বলতেছে কত দুঃখে একে একে বছর পার করলো পিতা, পিতাক স্নেহে, অর্থাৎ পিতার নেহাই মানে স্নেহে জিউ, হ্যাঁ, জিউ জীবন যৌবন। অর্থাৎ আমরা পিতার স্নেহে আমাদের জীবন যৌবনটাকে কি করি বলতো? পার করি। হ্যাঁ, আমাদের জীবন যৌবনটাকে আমরা পার করি। বুঝা গেল তো জিনিসটা? তো জিউ শব্দের অর্থটা কি? এটা একটু শব্দ অর্থ থেকে লিখবা, কারণ এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। এটার অর্থ হচ্ছে আয়ু বা জীবিত থাকা, জীবিত থাকা। ওকে, এবার একটু দেখো তো, কনে বা শুধিব তান ধারক কাহন, মানে কি বলতো? মানে কি? বলতেছে কনে মানে কি? কখন, কখন বা কবে, হ্যাঁ, কবে বা শুধিব মানে কি জানো? শোধ করব, শোধ করা। তান মানে কি? তার। এই তারটা কে? পিতার। এই যে পিতা যে ত্যাগটা করছে না, তো এই যে তার ত্যাগটা আমরা যে গ্রহণ করলাম, এটা একটা ধার হিসেবে গ্রহণ করছি। চিন্তা করো, যদিও পিতা মাতার এই অবদানগুলা কখনোই শোধ করা যায় না, কিন্তু এখানে বলছে আর কি যে তার এই ধারটা আমরা কিভাবে শোধ করব। হ্যাঁ, বলতেছে কনে বা শুধিব তান ধারক। ধারক মানে কি? এই যে ধার, হ্যাঁ, ধার বা ঋণ বা ঋণ। ওকে, ঋণ কাহন। কাহন মানে হচ্ছে, লিখে রাখো, মূল্য। যে এই ধারের মূল্য আমরা কি কখনো শোধ করতে পারবো?
আমরা কখনোই শোধ করতে পারবো না। তাহলে এই যে কয়টা লাইন গেল, 1 2 3 4, অর্থাৎ 7 থেকে নিয়ে 10 নাম্বার লাইন, হ্যাঁ 7 থেকে নিয়ে 10 নাম্বার লাইন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে পিতার আত্মত্যাগ, পিতার আত্মত্যাগ। ওকে, তাহলে দেখো কেন এই কবিতাটাই এত লেখায় পড়াইতেছি, কারণ ভাষাগত ব্যবহারের বা প্রয়োগের কারণে, যাতে তোমরা পারো। আমি চেষ্টা করবো এটার পিডিএফটা কমেন্ট সেকশনে দিয়ে দিতে। এবার কি বলতেছে দেখো, ওস্তাদে প্রণাম করো পিতা হনতে পারো, মানে কি ওস্তাদ মানে কি, এবার শিক্ষকের বন্দনা গাইবে। তাহলে দেখো ওস্তাদ মানে তো আমরা বুঝি, ওস্তাদ মানে হচ্ছে শিক্ষক। ওকে ফাইন, বলতেছে শিক্ষককে, হ্যাঁ শিক্ষককে প্রণাম করো, প্রণাম মানে কি সম্মান করো, সম্মান করো। পিতা হনতে অর্থাৎ পিতা হতে পারো মানে কি বেশি, পিতার থেকেও বেশি করো। কেন কেন পিতার থেকে বেশি কেন করব, এটার একটা কারণ আছে। দেখো পিতামাতা আমাদেরকে শারীরিকভাবে বড় করার পর আমাদের জীবনের যে স্ট্রাগলটা শুরু হয়, তখন আমাদের জীবনে গুরু হয়ে আসে হচ্ছে আমাদের শিক্ষকেরা। তাদের উপদেশ আদেশ মেনে চললেই আমরা আসলে সফলতার দ্বার প্রান্তে খুব সহজে পৌঁছাতে পারি। এই কারণে শিক্ষকের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের জীবনে। বলতেছে ওস্তাদে প্রণাম করো পিতার থেকে বেশি, দোসর জনম দিলা তি সে আমার, মানে কি বলতেছে দোসর জনম, দোসর মানে দ্বিতীয়, দোসর কথাটার অর্থ দ্বিতীয়, তোমরা কথাই লিখো। জনম মানে জন্ম, হ্যাঁ জন্ম, দিলা মানে দিল, হ্যাঁ সে আমাকে দ্বিতীয় জন্ম দিল। তি মানে কি তিনি, তি মানে কি তিনি, সে আমহার, এটার উচ্চারিত রূপ কিন্তু এরকম হওয়ার কথা। হ্যাঁ এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে, এটার মানে হলো আমার, আমার। তাহলে শিক্ষককে সম্মান জানানোর কারণটা কি, কারণ আমাদের সবার জীবনে তিনি দ্বিতীয়বার করে আমাদেরকে জন্ম দেয়। বুঝতে পারছো? আচ্ছা এবার একটু দেখো, তার মানে বড় বড় 3টা সম্মান প্রদর্শন করার পর সে এখন তার আশেপাশে যত মানুষ থাকে তাদের কথা বলতেছে। দেখো কি কথা বলতেছে, আমহা মানে আমার, হ্যাঁ আমার, পুরবাসী, পুরবাসী মানে কি জানো, নগরবাসী, নগরবাসী, আমার নগরবাসী, আছো যত পৌরজন, অর্থাৎ এই নগরে যারা থাকো, এই এলাকায় যারা থাকো, হ্যাঁ এই এলাকাবাসী যত আছো, এলাকাবাসী যত আছো, আমি তাদেরকে অ্যাড্রেস করতেছি। এখন তাদেরকে অ্যাড্রেস করে কি বলবে, তাদেরও সম্মান সে দিবে। ইষ্ট মিত্র আদি, ইষ্ট মানে আত্মীয়, হ্যাঁ যত আমার কাছের আত্মীয় আছো, যত আমার বন্ধু আছো, হ্যাঁ আদি মানে কি যারা আমার সিনিয়র আছো বা যারা আমার মুরব্বী আছো, বুঝতে পারছো, অর্থাৎ যারা জ্ঞানী গুণী এবং সিনিয়র মানুষ আছে, যারা বুঝা মানে বিদ্বান মানুষ যারা আছে, বলতেছে তাদেরকে, তাদের উদ্দেশ্যে কি বলতেছে, আছো ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ, সভাসদ মানে কি সবাইকে, সবাই, তোমরা সবাই, হ্যাঁ তোমরা সবাই, সবাই, হ্যাঁ তোমার সবাই কি, তান মানে তার, সবার, সভান মানে সবার, পদে, পদে মানে কি বলতো, চরণে, চরণে, মোহার, মোহার মানে আমার, বহুল মানে অনেক, ভক্তি, ভক্তি মানে শ্রদ্ধা, শ্রদ্ধা। এবার একটু দেখো, চিন্তা করো ঠান্ডা মাথায়, কি বললো, আমার পুরবাসী আছো যত পৌরজন, অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা আসো বা কাছের মানুষ যারা আসো, তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই ইষ্টমিত্র আদি, অর্থাৎ আত্মীয়, বন্ধু এবং সিনিয়র মুরব্বী যারা আছো, যত সভাসদগণ, তোমাদের সবাইকে, তান সভার পদে, তাদের সবার পায়ে, হ্যাঁ তার বা তাদের, হ্যাঁ তার বা তাদের সবার চরণে মহার বহুল ভক্তি, আমার অনেক ভক্তি, শ্রদ্ধা জানাই আমি তোমাদেরকে। সপুটে প্রণাম, হ্যাঁ সপুটে প্রণাম মানে কি বলতো, সপুটে প্রণাম মানে একদম মন থেকে আমি তোমাদের প্রণাম জানাই। মহার মনোরথ গতি, মনোরথ মানে কি জানো, মনের ইচ্ছা, মনের ইচ্ছা, এবং কেমন ইচ্ছা, এটা খুব দ্রুত গতিশীল একটা ইচ্ছা। মোহাম্মদ সগীর, এবার কবি নিজের কথা বলতেছে যে আমি কবি মোহাম্মদ সগীর, হীন, হীন মানে কি ছোট, আমি অনেক ছোট একটা মানুষ, হ্যাঁ বহ পাপ ভার, অনেক ভুল করতে পারি আমি, হ্যাঁ আমার অনেক ভুল থাকতে পারে, আমার অনেক কি থাকতে পারে বলতো, অনেক ভুল থাকতে পারে। ওকে ভুল থাকতে পারে, আমার অনেক ভুল থাকতে পারে। সভানক পদে
অর্থাৎ তোমাদের সবার চরণে, সভানক মানে কিন্তু সবার চরণে দোয়া মাগো, মানে দোয়া প্রার্থনা করি। মাগো মানে কি, ওই যে মাঙ্গো বলি না, চাওয়া। হ্যাঁ, দোয়া চাই বার, কেন? যাতে আমার কাব্য সাহিত্যটা আরো উন্নত হয়, আমি যাতে আরো উঁচু আসনে মানে স্থাপিত হই। বুঝা গেল? এবার একটু সামারিটা দিই। এই কবিতার সামারিটা হচ্ছে, কবি বন্দনা গাইছে, অর্থাৎ প্রশংসা গাইছে। প্রথমে সৃষ্টিকর্তার, তারপর মায়ের, তারপর বাবার, তারপর পিতার এবং তারপর এলাকাবাসীর, যাতে সবাই তাকে একটু আদর, যত্ন, স্নেহ এবং তার জন্য দোয়া করে, এবং সেও সবার জন্য প্রার্থনা করে এবং সবার প্রশংসা করে, সবাইকে সম্মান জানায়। এই হচ্ছে আমাদের কবিতাটা। আশা করি তোমরা এই কবিতাটা পুরাটা ভালো মতো বুঝছো। যদি ভালো মতো বুঝে থাকো আমাকে জানাবা, আর কোনো জিনিস যদি আমার ভুল হয়ে থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, মানুষ মাত্রই ভুল। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে পল্লী সাহিত্যের ওপর। আসসালামু আলাইকুম।